এই ফোনটি 2022 সালের সেরা ফিচার ফোন হতে চলছে। তো ভিউয়ার্স, ফাইনালি নোকিয়া লঞ্চ করে দিল তাদের ফিচার ফোন নোকিয়া 5710 এক্সপ্রেস অডিও ফোনটি। তো ফাইনালি এই ফোনটি সম্পর্কে বলার আগে তিনটি কথা বলতে চাই। এই ফোনটিকে আপনারা অ্যান্ড্রয়েডের সাথে কখনোই তুলনা করতে যাবেন না, কারণ প্রথমে বলেছি এটি একটি ফিচার ফোন এবং এর সুবিধাগুলো অন্যান্য ফিচার ফোনের মতো। দ্বিতীয় কথা হলো, যারা ভালো মানের একটি ফিচার ফোন খুঁজছেন, অর্থাৎ একটা সেকেন্ডারি ফোন হিসাবে ভালো একটা মোবাইল খুঁজছেন, এবং যারা 2012-10 সালের দিকে নোকিয়ার n73 এক্সপ্রেস অডিও ফোনগুলো ব্যবহার করেছেন, তাদের স্মৃতিগুলোকে তাজা করতে মূলত এই ফোনটি অবশ্যই কাজে দিবে। আপনার যদি এই উপরের দুইটা কন্ডিশনও না থাকে, অর্থাৎ আপনি যদি এই ফোনটি কিনতেও না চান বা আপনার ফোনের দরকার নাই, কিন্তু বাস্তব মতে আপনি যদি একজন স্মার্টফোন লাভার হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ নোকিয়া এই ফোনে যা যা অফার করছে সেটা একটা ফুল প্যাকেজ বলতে পারেন ফিচার ফোনের ক্ষেত্রে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং এই ফোনে কী কী সুবিধা রয়েছে সব কিছুই আমরা আস্তে আস্তে জানবো। তো চলুন জেনে নেওয়া যাক এই ফোনের বক্সে কী কী থাকতেছে। তো প্রথমে তো ফোনটি রয়েছে যেটি লাল এবং কালোর সংমিশ্রণে একটা ডিজাইন দেওয়া হয়েছে, যেটা আমরা নোকিয়ার আগের ফোনগুলোতে দেখে আসছি। তবে এই ফোনের আরেকটি কালার ভার্সন আছে যেটি হলো লাল এবং সাদা। এরপর থাকতেছে ফোনের সাথে 1450 mAh ব্যাটারি, যেটা এই ফোনটির জন্য অনেকটাই যথেষ্ট। এরপর পাবেন আপনি চার্জার এবং চার্জারের সাথে পাবেন মাইক্রো USB কেবল। তো এর সাথে ফোনের আরেকটি বিশেষ জিনিস রয়েছে, সেটি হলো নোকিয়ার TWS ওয়্যারলেস হেডফোন, যেখানে আমরা অন্যান্য ব্র্যান্ড, ধরুন যদি অ্যাপলের কথায় ধরি, সেখানে তাদের এয়ারবাডস হেডফোনগুলো কিনতে গেলে আমাদের 25,000 টাকার মতো গুনতে হয়। সেখানে নোকিয়া আপনাকে বক্সের সাথেই একটি ওয়্যারলেস হেডফোন দিয়ে দিয়েছে, এটা অবশ্যই একটি পজিটিভ দিক। তো এবার যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে আসি, ফোনটির লম্বায় 5.47 ইঞ্চি, প্রস্থে 2.27 এবং থিকনেসের দিক থেকে 0.64 ইঞ্চি। ছোট্ট এই ফোনটির ওজন মাত্র 129 গ্রাম। একটা ফিচার ফোনে আপনি যেরকম হ্যান্ড ফিল পেতে চান, অর্থাৎ হাতে ধরে যে একটা বোঝা যায় যে এটা ফিচার ফোন কিংবা সেকেন্ডারি ফোন, সেই ফিলটি আপনি এই ফোন থেকে পেতে পারেন। এই ফোনে ব্যবহার করা হয়েছে ছোট্ট 2.6 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা অবশ্যই ফিচার ফোনের ক্ষেত্রে যথেষ্ট। এখানে আপনি ডুয়াল সিম ব্যবহারের সুযোগ পাবেন, সাথে রয়েছে মাইক্রো SD কার্ড ব্যবহারের সুযোগ। এছাড়া ফোনে রয়েছে LED ফ্ল্যাশ সিস্টেম এবং ক্যামেরা হিসাবে 0.3 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আছে। যদি এই ফোনের নেটওয়ার্কের কথায় আসি, তাহলে বলবো নোকিয়া যুগের সাথে তাল মিলিয়ে এই ফোনে 4G সাপোর্টের ব্যবস্থা রেখেছে, অর্থাৎ এই ফোনটি আপনি 2G 3G 4G সব নেটওয়ার্কেই চালাতে পারবেন। এটা অবশ্যই পজিটিভ দিক। বর্তমান সময়ে 4G নেটওয়ার্ক অনেক জায়গায় অ্যাভেলেবল আছে এবং আমরা চাই এই ফোনগুলো দিয়ে যাতে টুকিটাকি নেট ইউজ করা যায়, সেই জিনিসটি কিন্তু নোকিয়া মাথায় রেখে এই ফোনে আপনাকে 4G সাপোর্টের সুবিধা দিচ্ছে। এই ফোনে অবশ্যই আপনি FM রেডিও পাচ্ছেন, সাথে TWS ওয়্যারলেস হেডফোনের সাথে কানেক্ট করে ওয়্যারলেস সিস্টেমের FM রেডিও চালানোর একটা অভিজ্ঞতা পাবেন। অর্থাৎ আমরা বিভিন্ন ফোনে যখন FM রেডিও চালাই, তখন কিন্তু আমাদের হেডফোনের সাথে কানেক্ট করতে হয়। তো এখানে আপনার ওয়্যারলেস যে হেডফোনগুলো আছে সেটা কিন্তু নোকিয়ার সাথে অ্যাটাচ করা, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়্যারলেস হেডফোনটা কিন্তু নোকিয়ার ফোনের সাথে অ্যাটাচ করা, যেটাকে একটা শাটার দিয়ে আপনি ফোনের সাথে হাইড করে রাখতে পারবেন। এক্ষেত্রে আপনাকে আলাদা করে কোনো হেডফোনের দরকার পড়বে না। ওয়্যারলেস এই হেডফোন দিয়েই আপনি FM রেডিও ইউজ করতে পারবেন, এবং এটাকে ক্যারি করারও কোনো ঝামেলা নেই, যেহেতু এটা ফোনের সাথে অ্যাটাচ করার একটা সিস্টেম আছে। এছাড়া অন্যান্য ফিচার ফোনে যেসব সুবিধাগুলো থাকে সেটা সবগুলোই পাবেন আপনি নোকিয়ার এই এক্সপ্রেস 5710 ফোনটিতে। রয়েছে ভিডিও প্লেয়ার, অডিও প্লেয়ার, এই সবগুলো জিনিসে থাকতেছে। এবং এই ফোনটির শেষে কিন্তু এক্সপ্রেস অডিও লেখার কারণ এই ফোনটি কিন্তু মূলত মিউজিক লাভারদের জন্য তৈরি করা। স্টোরেজ হিসাবে এই ফোনে আপনি বেশি কিছু আশা করতে পারবেন না, যেহেতু এটি একটি ফিচার ফোন। এখানে স্টোরেজ হিসাবে আপনি 128 MB পাবেন। এছাড়া মাইক্রো SD কার্ড ব্যবহার করে আপনি আপনার ফোনের স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। তবে এই ফোনের নেটওয়ার্ক সিস্টেমটি অনেক কাজের মনে হয়েছে, কারণ 4G যেহেতু আছে, আমরা যারা অনেক জায়গায় থাকি যেখানে নেটওয়ার্ক থাকে না, সেখানে এই ফোনটিকে আপনি রাউটার হিসাবেও ব্যবহার করতে পারবেন। অর্থাৎ একটা নির্দিষ্ট প্লেসে রেখে দিয়ে আপনি আপনার প্রাইমারি যে ফোন, অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন যেটাতে হোক, আপনি নেট কানেক্ট করে কিন্তু ইউজ করার একটা সুবিধা পাবেন। কারণ অনেক সময় আমরা যখন বিছানার উপর শুয়ে থাকি, তখন কিন্তু এই সব জায়গায় নেট পাওয়া যায় না। কিছু স্পেসিফিক জায়গা থাকে একটু উঁচুতে, যেগুলোতে নেট পাওয়া যায়, সেখানে এই ফোনটি রেখে আপনি আরামসে নেট চালাতে পারবেন। নোকিয়ার এই ফোনে আরেকটি বিশেষ দিক হচ্ছে, আপনি রিংটোন হিসাবে 2010-12 সালে যেসব নোকিয়া ফোনে আপনি রিংটোন পেতেন, সেই রিংটোনের অনেকগুলো এই ফোনে আপনি অ্যাভেলেবেল পাবেন, যেটা আপনার স্মৃতিকে একটু তাজা করতে সাহায্য করবে। এছাড়া এখানে আপনি স্নেক গেম পেয়ে যাবেন, তবে এখানে নির্দিষ্ট কোনো অ্যাপ স্টোর নেই, অর্থাৎ আপনি চাইলেই অন্যান্য অ্যাপ এখানে খুব সহজে ইউজ করতে পারবেন না। যদি নোকিয়ার অ্যাপ স্টোরটি অ্যাভেলেবেল করে দেওয়া হতো, তাহলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইত্যাদি ব্রাউজারগুলো আপনি ডাউনলোড করে এখানে ইউজ করতে পারতেন। তো এই হলো ফোনের ফিচার সব দিক বিবেচনায়। যাদের একটি সেকেন্ডারি ফোন দরকার, তারা চাইলে এই ফোনটি কিনতে পারেন। এই ফোনটি ভারতের মার্কেটে 5,000 টাকায় পাওয়া যাচ্ছে। সম্ভবত বাংলাদেশে এই ফোনটি 6-6,500 টাকার ভিতর পাওয়া যাবে।
আর অনেকেই আছেন যারা নোকিয়ার পুরাতন ফোন ব্যবহার করেন, পুরাতন ফোনগুলো হয়তো অনেক সমস্যা দেখা দেয় এবং আগের মতো একটা স্মৃতি ফিরে পেতে চান নোকিয়া n73 এক্সপ্রেস মিউজিকের মতো ফোনগুলোর, তাহলে এই ফোনটি আপনার জন্য। তো এই ফোনের খারাপ দিক নিয়ে যদি বলতে চাই, এর সবচেয়ে খারাপ দিক হলো এর প্রাইস। অর্থাৎ আমরা এই টাকায় কিন্তু একটা ফিচার ফোন আশা করি না। অ্যান্ড্রয়েড ফোনে 6000 টাকায় আমরা কত রকমের সুবিধা পাই, সেখানে এই ফিচার ফোনে আমরা কী বা আশা করতে পারি। তারপরও আপনাকে মাথায় রাখতে হবে, যেহেতু এটি আপনার সেকেন্ডারি ফোন হিসাবে নোকিয়া বাজারে এনেছে, তাই সেকেন্ডারি ফোনের কাজগুলো হিসাবে এই ফোনটি মোটামুটি একটা পারফেক্ট বলতে পারে। আরেকটি বিষয় হলো এই ফোনের নির্দিষ্ট কোনো অ্যাপ স্টোর নেই, যার ফলে আমরা অন্যান্য অ্যাপগুলো ডাউনলোড করতে পারবো না। যেহেতু ফোনে 4G কানেক্টিভিটি আছে, সেহেতু এই অ্যাপ স্টোরটি দিলে আমাদের অনেক কাজে আসতো। এছাড়া এর ওয়্যারলেস হেডফোন নিয়ে একটি বড় ধরনের সমস্যা আছে, সেটি হলো সেই ওয়্যারলেস হেডফোনটি আপনি নোকিয়ার এই নির্দিষ্ট ফোন ছাড়া অন্য কোনো ফোনের সাথে কানেক্ট করতে পারছেন না। তো সব ফোনেরই কিছু ভালো খারাপ দিক রয়েছে, সেটা আমরা 1 লাখ টাকার ফোনেও পাবো। তো আপনার কাছে কেমন লেগেছে আমাদের আজকের এই নোকিয়া 5710 এক্সপ্রেস অডিও ফোনটি? অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং মোবাইল রিলেটেড টেক নিউজ পেতে, মোবাইল রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মোবাইল রিলেটেড টপিক নিয়ে।